কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্য ধাও। জাগিছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মোরে, ফেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম, ফিরিবার পথ নাহি। দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়। বিদায় নিচ্ছে আরও একটি বছর। সময়ের স্রোতে হারিয়ে যাচ্ছে 2025, আর সেই বিদায়ের সাক্ষী হতে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছেদ্য সমুদ্র সৈকত কক্সবাজার যেন পরিণত হয়েছিল এক আবেগঘন মিলন মেলায়। বছরের শেষ বিকেলে পশ্চিম আকাশে সূর্য ডুবে যাওয়ার দৃশ্য উপভোগ করতে লাখো মানুষের ঢল নামে কক্সবাজার সমুদ্র সৈকতে। বুধবার বিকেল থেকেই লাবণী পয়েন্ট থেকে কলাতলি পয়েন্ট পর্যন্ত সৈকত জুড়ে ছিল মানুষের উপচে পড়া ভিড়। শুধু মূল সৈকত নয়, পর্যটকদের উপস্থিতিতে মুখর ছিল হিমছড়ি, ইনানি, পাটুয়ার টেক সৈকতও। শেষ সূর্যাস্তকে কেন্দ্র করে কেউ ব্যস্ত ছিল ছবি তুলতে, কেউ বা প্রিয়জনের সঙ্গে দাঁড়িয়ে উপভোগ করছিল বছরের শেষ আলো ছায়ার খেলা। সূর্য যখন ধীরে ধীরে দিগন্তে হারিয়ে গেল, তখনই শুরু হয় নতুন বছরের অপেক্ষা। সূর্যাস্তের সেই রাতেই পৃথিবীর হালখাতা থেকে স্মৃতিতে পরিণত হয় 2025 সাল। বৃহস্পতিবারের সূর্যোদয়ের সঙ্গে শুরু হবে 2026 সালের পথচলা। তো আজকে বছরের শেষ দিন, তো সেই কারণে আসলে আমরা সানসেটটা দেখতে আসলাম। তো আমি আর আমার মেয়ে আসছি এখন এখানে। তো সানসেটটা দেখে আমার আসলে অনেক ভালো লাগছে। তো যেহেতু শেষ দিনের সূর্য অস্তটা দেখাটা, আমি আমার বাচ্চাকে এটাই বলতেছিলাম যে আজকে দিনের এবছরের শেষ সূর্য অস্তয় এটা দেখে আমরা যাই। তো দেখে অনেক ভালো লাগছে। এখন সূর্য অস্ত হয়ে গেছে, তো আমরা এখন আবার আমাদের হোটেলের দিকে চলে যাবো আর কি। সূর্যাস্ত দেখেছি, যেটা আমার আসলেই খুব পছন্দ, কারণ এটা একটা ন্যাচারাল বিউটি, যেটা দেখতে গেলে বলা যেতে পারে যে আপনার সারাদিনে যে ক্লান্তি থাকে বা যে যেটাই হোক না কেন, মনের একটা যে কষ্ট থাকে, আপনি এখানে এসে বসে যদি দেখেন, সেটা হচ্ছে আপনার দূর হয়ে যায়। বেসিক্যালি আজকে এসেছি কারণ আমি আব্বুকে জোর করেছি যে আজকে একটু সি বিচের ভিউটা দেখবো, যে কেমন হচ্ছে আজকের ভিউটা। যে আমার এখানে এসে বেশ ভালোই লেগেছে, সবার সাথে মজা করতে পারছি এবং অনেক ধরনের পিকচার তুলতে যাচ্ছি। আমি একটা আবার ফুলও কিনেছি, যেটা নিয়ে দাঁড়িয়েছিলাম। তো সবকিছু মিলে এইটাই আমার মজা করা। মূলত বছরের শেষ দিন উপলক্ষে আসছি, আমরা আরো 2 দিন থাকবো। বছরের শেষ দিন এসে অনেক মজা লাগছে, যেহেতু এত স্পেশাল একটা ডেতে অনেক ভালো একটা ইয়ার ছিল। অ্যান্ড লাস্ট অফ অল আমরা ইয়ারটা এরকম ভাবে একটা ভালো প্লেসে শেষ করে যাচ্ছি। আজকে বছরের শেষ, আজকে আমি আমার ওয়াইফ আসলাম, তো আমাদের দিনটা আজকে অনেক সুন্দর যাচ্ছে। আর কক্সবাজারটা অনেক সুন্দর হয়েছে। 365 দিনের প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব পেছনে ফেলে নতুন আশার আলো নিয়ে 31st নাইট উদযাপনের প্রস্তুতি নিতে থাকে মানুষ। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর কক্সবাজারে পর্যটক সংখ্যা কিছুটা কম। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত থাকায় কক্সবাজারে তারকামানের হোটেলগুলোর 31st নাইটের আয়োজন বাতিল ও স্থগিত করা হয়েছে। ফলে ছিল না আগের বছরের মতো জাঁকজমকপূর্ণ আয়োজন বা কনসার্ট। এসেছি 31st কে কেন্দ্র করে এসেছি, কিন্তু এখানে আসার পরে খালেদা জিয়া মারা যাওয়ার জন্য আমরা একটু আসলে শোকাহত দেশের।